সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা একটু ইউনিক টাইপের হতে চলেছে, দেখতে থাকো কী হতে চলেছে। তো ফার্স্ট অফ অল এখানে আমরা কিছু জিনিস নিয়ে নিয়েছি। এটা আমাদের সেই অতি প্রিয় সন্ধ্যেবেলা হলেই যেটার কথা খুব মনে পড়ে, মুড়ি। তার সাথে নিয়েছি এখানে ডিম, এখানে একটু বয়েল আলু নিয়ে নিয়েছি, এটা আমি একটু হলুদ দিয়ে বয়েল করে নিয়েছি। তার সাথে এখানে সাইডে দেখতে পাচ্ছ আদা রসুন পেস্ট, এখানে হলুদ বাটা, এখানে পেঁয়াজ, তার সাথে নিয়েছি একটা ডিম। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো তোমরা ভিডিও মাধ্যমেই জানতে পারবে। তো প্রথম থেকে শেষ অবধি একটু স্কিপ না করে দেখতে থাকো আজকের ভিডিওটা। তো চলো ভিডিও শুরু করা যাক। ফার্স্ট অফ অল এখানটা আমরা মুড়িটাকে নিয়ে নিয়েছি, এরপর এতে একে একে আমরা মিক্স করে নেব। ফার্স্ট অফ অল এখানে আমরা নিয়ে নেবো ডিম। ডিমটা দেখতেই পাচ্ছ, ডিম বলে মনে হচ্ছে, এইভাবে ডিমটাতে আমি গোটাটাই দিয়ে দেবো, একদম কাঁচা। এবং তার সাথে আমরা একে একে সব আইটেমগুলো আছে, যেসব মেটেরিয়ালগুলো নিয়েছি, সেগুলো আমরা একে একে আমরা এতে দিয়ে নেব। এরপর আমরা এতে অ্যাড করব বয়েলড আলু। সেই সিদ্ধ করা আলুটা আমরা এতে দিয়ে নেব। তার সাথে এখানে নিয়ে নেব হলুদ বাটা, আদা রসুনের পেস্ট এবং কেটে রাখা পেঁয়াজ। তো বন্ধুরা, একটু ভিডিওটা প্রথম দিন স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। আর নতুন করে আর কিছু বলার নেই, তোমাদের কাছ থেকে রেসপন্স পাচ্ছি না। তো চলো দেখা যাক বাকি কী আছে বা কীভাবে কী হবে। এটাকে আমরা অ্যাকচুয়াল এর সাথে মিক্স করে নেবো। আমরা এরপর অ্যাড করব সামান্য লবণ। লবণটা প্লাস্টিকে রাখার কারণ, এখন বর্ষাকাল, বুঝতেই পারছো, লবণটা যখনই খোলা আবহাওয়ার সংস্পর্শে আসছে তো ওটা গলে যাচ্ছে। তো যার জন্য আমরা লবণটাকে একটা প্লাস্টিকের মধ্যে স্টোর করে রাখতে পারি। এর আরও কোনো মানে ব্যবস্থা রয়েছে, সেটা আমি জানি না, বাট এইভাবে আমার বেস্ট লাগে, তাই এইভাবে রাখি। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল এখানে আমরা একটু লবণ নিয়ে নিচ্ছি, দিয়ে নিলাম। এরপর এটাকে আমরা আবার মিক্স করতে থাকবো। এটা বন্ধুরা একটু জল দেবে না, কারণ জল দিলে এটা অতটা খেতে ভালো লাগবে না। এটা তোমরা চেষ্টা করবে যতটা সম্ভব, এই যে ডিমটা তোমরা নিয়ে নিয়েছো, এই ডিমের ঝোলটা আছে, তো ডিমের ঝোলটাই যেন এটা মোটামুটি মিক্স করতে পারে। এতে আর আদার্স কিছু দেওয়ার দরকার নেই, কারণ আদার্স কিছু দিলে অতটা ভালো লাগবে না। তো দেখতে থাকো কী হতে চলেছে, ফিরে আসছি কিছুক্ষণ পর। এরপর আমরা একে একে এতে অ্যাড করে নেব চিনি। দেখতে পাচ্ছ আমরা চিনিটা অ্যাড করে নিচ্ছি, এবং এর সাথে আমরা নিয়ে নেব শাহি গরম মশলা সানরাইজার, অল্প একটু দিয়ে নিলাম। এটা বেশি দেবে না, কারণ এটা ওটা বেশি যদি তরকারিতে ইউজ করা হয় তো একটু গলা জ্বালা জ্বালা করে। ঠিক আছে, এরপর আমরা এটাকে ভালো করে মিক্স করে নেব, এবং মিক্স করাতে করাতে আমরা এটাকে গরম বসিয়ে দেবো ফ্রাইং প্যানটা, কারণ এটাকে আমরা এরপর ফ্রাই করে নেবো। তো দেখতে পাচ্ছ আমি এখানে ইন্ডাকশান নিয়ে নিয়েছি। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। হচ্ছে এখানে আমাদের ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, এবার আমরা এতে রিফাইন্ড অয়েল দিয়ে নেবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এই দেখো আমাদের সেই মাখাটা রেডি হয়ে গেছে। এরপর আমরা এতে একে একে এগুলো ছেড়ে নেবো। তোমরা তোমাদের পছন্দ মতো শেপে এটা ভাজতে পারো। আমি একটু এটা গোল গোল করে ভেজে নেব।
তো বন্ধুরা, মুড়ি তো অনেক খেয়েছো সন্ধ্যাবেলা, মুড়ি দিয়ে পকোড়া বানানো হচ্ছে। দেখো কেমন হয়। আমিও ফার্স্ট টাইম বানাচ্ছি বন্ধুরা, এর আগে কোনোদিনও খাইনি। জাস্ট ভাবনাটা মাথায় এলো আর বানাতে বসে পড়লাম। তো বন্ধুরা, খুব খারাপ লাগছে একটা জিনিস, প্রচুর মানে পরিশ্রম হচ্ছে আমাদের, বাট সেরকম রেজাল্ট তোমাদের কাছ থেকে আমরা পাচ্ছি না। কিন্তু এইভাবে যদি চলতে থাকে তো মানুষ মানে মোটিভটা আর থাকবে না, মোটিভটা পুরো ভুলে যাবে। কারণ কি বলো তো বন্ধুরা, এই যে এত পরিশ্রম, এত খাটনি কিসের জন্য? সেই একটাই জিনিসের জন্য, তোমাদের সাপোর্ট। সেটাই যদি আমরা আশা না করি তোমাদের কাছ থেকে, আর কি আশা করবো বলো? দেখতে পাচ্ছি একে একে আমরা এগুলো দিয়ে নিচ্ছি, ফিরে আসছি কিছুক্ষণ পর। তো তোমরাও যদি চাও এরকম চট জলদি স্ন্যাক্স, তো অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ফিরে আসছি কিছুক্ষণ পর। তোমরা তো জানো যে একটা ভিডিওর পেছনে কতটা পরিশ্রম করতে হয়। তার থেকে বড় কথা, কিন্তু ভিডিওটা হয়ে গেলে হলো না। যেহেতু আমি একাই ভিডিও করি, তো খুবই সমস্যা হয়। কারণ ধরো এদিকে রান্না করছি, তারপরে ধরো দিকটাও আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে, তারপর ক্যামেরা অ্যাঙ্গেলটা আছে, ক্যামেরার পজিশানটা আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো সব কিছু মানে করা যায় না তা নয়, কিন্তু পরিশ্রমটা বুঝতে পারছি। তো মানে একার দ্বারা একজন যদি হেল্পে থাকে তো অনেকটা ভালো লাগে, হেল্পিং হ্যান্ড থাকলে অনেকটা ভালো লাগে। কিন্তু যদি একা করতে হয় তাহলে বুঝতে পারছো মানে কতটা পরিশ্রম করতে হয়। তো সেই অনুপাতে তোমরা যদি না লাইক, কমেন্ট, শেয়ার করো, তো সেই পরিশ্রমের কোনো দামই হয় না বন্ধুরা। সত্যিকারে বলতে গেলে আমার খুব খারাপ লাগে যখন বারবার তোমাদের প্রতি ভিডিওতে আমাকে বলতে হয়, প্রতিটা ভিডিওতে আমাকে বলে দিতে হয় যে বন্ধুরা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কিন্তু সেই অনুপাতে আমি সেই রেসপন্সটা পাচ্ছি না। তো আমার খুব খারাপ লাগছে, বাট আমি ছাড়তেও পারছি না। কারণ কি দেখো, রান্নাটা আমার একটা প্যাশান, ঠিক আছে? তো সেই প্যাশানটা আমি তুলে ধরার চেষ্টা করি সবার মধ্যেখানে। কেন যে যেটুখানি মানে ধারণা আমার কাছে আছে, বা যেটুখানি আমার পেটে যতটা বিদ্যা আছে, সেই বিদ্যাটা যেন তোমাদেরকেও আমি শেয়ার করতে পারি। বাট তোমরা সেই জিনিসটা শেয়ার করো না। পরিশ্রম মানে আমার পরিশ্রমটা সেরকম মানে এখন অবধি আমি মানে সেই অনুপাতে রেজাল্ট পাচ্ছি না। তো আমার খুব খারাপ লাগছে বলতে বারবার, আমারও বলতে ইচ্ছে করে না তোমাদেরকে বারবার একই কথা বলতে। কারণ তোমরা হয়তো খুব খারাপ ভাবো যে একই কথা 14বার প্রতিটা ভিডিওতে বলতে থাকে। কিন্তু তা বন্ধুরা কেন বলি সেটা একটু ভেবে দেখার চেষ্টা করো। একটু যদি ভাবো তা আমারও ভালো, মানে তোমাদেরও একদিকে ভালো। কারণ কি দেখো, এই দেখো যেরকম নিত্য নতুন আইটেমগুলো বা নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তো এইগুলো সব কার জন্য? তাদের জন্য, তোমাদের জন্যই তো না? কিন্তু সেই মানে ছোট্ট একটা জিনিস যদি তোমার কাছ থেকে যদি এর বিনিময়ে আমি চাই, সেটা কি খুব ভুল করছি? তোমরা বলো এটা কমেন্টে আমাকে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল সাপোর্ট অবশ্যই করো বন্ধুরা, আর অবশ্যই রেকমেন্ড করো বন্ধুবান্ধবীদের, বা তোমার আরও যারা আছে তোমার পরিচিতদের কাছে অবশ্যই ইয়ে করো, যাতে আমি নেক্সট ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সম্বন্ধে আরও নিয়ে আসতে পারি। তো শুধু একটা ভিডিও, দুটো ভিডিওতেই তো আর সীমিত থাকলে হবে না, তাহলে আর চ্যানেল গ্রোও হবে না, আর কোনো নিত্য নতুন আইডিয়াও মাথায় আসবে না। সেই যেহেতু এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, তো অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করা। যারা নতুন এসেছো, প্রথম ভিজিট করেছো, তাদেরকে অলওয়েজ ওয়েলকাম আমার এই ফ্যামিলিতে, ঠিক আছে? এটা আমার ফ্যামিলি না, এটা আমাদের ফ্যামিলি, ঠিক আছে? তো এই ফ্যামিলিতে তোমাদের অবশ্যই স্বাগত। যেহেতু তোমরা নতুন, তো অবশ্যই যদি নতুন এসে থাকো, ভিডিওটা যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করার 5 টাকা বেল আইকনটা টিপে দিতে ভুলো না, যাতে নেক্সট ভিডিওগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। তো দেখতে পাচ্ছ এটা হতে থাক, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমার প্রায় রান্নাটা শেষ হয়ে এসছে। তো দেখতে থাকো, এটা তোমরা সন্ধ্যে স্ন্যাক্সে বানিয়ে খেতে পারো, ঠিক আছে? তোমরা যে মুড়ি খাচ্ছ, মুড়ি খাও, অবশ্যই মুড়ি খাও, মুড়ির সাথে এই মুড়ির পকোড়াটা খেয়ে দাও। যখন কোনো গেস্ট আসবে না বাড়িতে, তারা যখন এই জিনিসটা যখন পাবে তোমার কাছ থেকে, তখন তারা অবাক হয়ে যাবে। মুড়ির সাথে মুড়ির পকোড়া, তোমরা বুঝতেই পারছো মুড়ির সাথে মুড়ির পকোড়া কত সুন্দর লাগবে খেতে, ঠিক আছে? এটা তোমরা গরম গরম একটু ফ্রাই করে নিয়ে তোমরা খেতে পারো, ঠিক আছে? তো তোমাদের দারুণ লাগবে আশা করছি। আর যদি শুধু খেতে চাও, তো অবশ্যই একটু কেচাপ দিয়ে খাবে, কারণ কেচাপ দিয়ে এটা খেতে খুব দারুণ লাগবে। প্রায় দেখতে থাকো ভিডিওটা, আমরা প্রায় শেষ অংশে চলে এসেছি ভিডিও।
ফিরে আসছি শেষ অংশ নিয়ে, একদম ক্লাইম্যাক্সে। তো দেখতে থাকো। আর আজকে ভিডিওটা বন্ধুরা পুরো স্কিপ না করে, একটুও স্কিপ না করে তোমরা ফুল ওয়াচ করবে, যাতে আমার পরিশ্রমটা আমি জানবো যে সার্থক হয়েছে, তোমাদেরকে কিছু নিউ জিনিস শেখাতে পেরেছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমার মুড়ির পকোড়াটা রেডি হয়ে গেছে। তোমরা এটা কেচাপের সাথে, মুড়ির সাথে মুড়ি ভাবলেই কীরকম ইউনিক লাগে না? ওই ইউনিক লাগে বলেই তো আজ বানিয়েছি। তো বাড়িতে, বিশেষ করে বাড়িতে কেউ আসলে চট জলদি কোনো স্ন্যাক্স বানানো, দেখো যদি চিকেন পকোড়া করতে, তো চিকেনটা আনতে যেতে হবে, তারপরে ওটাকে প্রেস করে যেরকম পদ্ধতিতে তোমরা বানাও, বানিয়ে দিতে অনেকটা টাইম লাগে। কিন্তু এটা কিন্তু খুব শর্ট টাইমে বানানো যাবে, আর চট জলদি বানানোও যাবে, আর চট জলদি খাওয়াও হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই হলো সেই পকোড়াটা। তো তোমরা যদি এই রেসিপিটা যদি বানাতে চাও তো অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করো, আর একটু স্কিপ না করে দেখো। আর মানে যদি ফুলি ওয়াচ করো তাহলে ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করো। আর নতুন যারা বন্ধুরা আমার ফ্যামিলিতে বা আমাদের ফ্যামিলিতে জয়েন হয়েছ, তাকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা সাপোর্ট করে যাও। সারা জীবন সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা নিয়ে আজকের ভিডিও আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকো, আর অবশ্যই খেতে থাকো ভিডিওটা। টাটা।